নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডালনা। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ আর অল্প লবণ। নুন হলুদ মেখে আমি রেখে দেব 10 মিনিট। এবার একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এতে দিয়ে দেব আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো। এটাকে আমি খুব ভালো করে বেটে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। প্রথমে অল্প একটু দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছটা একটু সাঁতলে নেব। চিংড়ি মাছটা অল্প ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি এবার চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। অল্প লবণ ছিটিয়ে আমি একটু ডুমো করে কেটে রেখেছি আলু। এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, সাদা জিরে আর তেজপাতা। ফোড়ন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। একে একে দিয়ে দেবো হলুদ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর একটু দিচ্ছি 1.25 চামচ জিরে গুঁড়ো, আর অল্প একটু হাফ চামচ মতো ধনিয়া গুঁড়ো দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধখানা মতন টমেটো। খুব ভালো করে মশলা কষা হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ডুমু ডুমু করে কেটে নেওয়া লাউ। আমি একটু এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার আলু আর লাউয়ের সাথে মশলাটাকে আরও 2-3 মিনিট আমি কষিয়ে নেব। খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন লাউ প্রায় মজে এসেছে। ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকটা আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল দিয়ে আমি এবার আলু লাউ পুরোটা সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে লাউ আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন লাউ একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। আর দিয়ে দেব অল্প একটু চিনি। চিনি দিয়ে আর একটু মিনিট 2 মতন ফুটিয়ে নেব। তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি।
ঢাকা দিয়ে মিনিট 2, যেহেতু চিংড়ি মাছ দেওয়া হয়েছে, চিংড়ি মাছটা রান্না করার জন্য 2 মিনিট মতন আমি ঢেকে দিলাম। মিনিট 2-3 ফুটিয়ে নিয়েছি, 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য। আপনারা চালের গুঁড়োর বদলে আটাও দিতে পারেন। গুঁড়োটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডালনা। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তাহলে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।